ভয় করে। তো আল্লাহকে যারা ভয় করে তারা এই কথাগুলো শ্রবণ করবে, আর আল্লাহকে যারা ভয় করে না তারা এই বাজারে ঘোরাফেরা করবে। এই জলসা হচ্ছে না তো বাজার হচ্ছে। এই জলসা কমিটির যে সমস্ত ছেলেরা যা দেখলাম কদিন ধরে খুব উদ্যোক্ত নিয়ে, খুব কষ্ট করে উদ্যোক্ত নিয়ে ঘোরাফেরা করছে, মানে কালেকশন করছে, তাতে করে এরা একটা ব্যাপক সময় দিয়েছে। নিজেরা খুব, ছেলেগুলো খুব কষ্ট করেছে। ওদের যে একটা আশা আকাঙ্ক্ষা যে আমরা এই জলসাটা দেবো, মানুষ কিছু শুনবে, লাস্টে কিছু আমরা তাদের জন্য হাদিয়া স্বরূপ কিছু খাবার ব্যবস্থা করেছি। তো এটা না হয়ে এই মেলাটা হচ্ছে, এটা খারাপ দিক। যেহেতু আমাদের আমন্ত্রিত উলামা একরাম এসে গেছে, সুতরাং আপনারা চলে আসুন। আমি কিছু হাদিস থেকে একটি কথা বলে আমার বক্তব্য টানব। হাদিসের মধ্যে এসছে, আল্লাহ পাকের নবী একদিনকার ঘটনা, মদিনার মসজিদে বসে আছেন। মদিনার মসজিদে বসে আছেন এমন সময় একজন ভদ্র মহিলা ইয়ামান প্রদেশ থেকে আসছে, সাথে একটা সঙ্গে করে ছেলে নিয়ে। এই নাজিমুল, কি বলা হয়েছে হাদিসে শোনেন, বাইহাকির হাদিস। আতা ইমরাতুন মিনাল ইয়ামানি মা ইবনি, ইয়ামান প্রদেশ থেকে একটা ভদ্র মহিলা আসিলেন, সাথে তার সঙ্গে তার একটা ছেলে ছিল। শাবুন, ছেলেটা জওয়ান ছেলে। ছেলেটা জওয়ান ছেলে। ইয়ামান প্রদেশে একজন ভদ্র মহিলা আসলেন এবং তার সঙ্গে একটা জওয়ান ছেলে আছে। সেই মহিলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, ক্বালাত ইমরাতুন, ওই মহিলা নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার এই বাচ্চাটা কথা বলতে পারে না, আমার এই ছেলেটা যুবক হয়ে গেছে, ছোটবেলা থেকে কথা বলতে পারে না, আপনি এর জন্য একটু দোয়া করে দেন, আপনি আমার সন্তানের জন্য দোয়া করে দেন। তো এই কথা যমনি বলা, তো আল্লাহ পাকের নবী ওই ছেলেটাকে ইশারা করে বললে, হে যুবক, ইয়া শাবাব কুল মান আনা, হে যুবক তুমি বলো আমি কে। কুল মান আনা, আমি কে বলো। কে বলছে কথাটা? বিশ্বনবী বলছেন, হে যুবক তুমি বলো আমি কে। ক্বালা শাবুন আনতা রাসূলুল্লাহ ওয়া রাসূলুনা, ওই ছেলেটা তখন বলছে, যে ছেলেটা কথা বলতে পারতো না, 10 বছর কি 12 বছর বয়স, মানে মাতৃগর্ভ থেকে জন্ম হওয়ার পরের থেকেই কথা বলতে পারতো না। নবীজিকে মহিলা বললেন যে হুজুর আপনি আমার ছেলের জন্য দোয়া করে দিন। তখন ছেলেটা বলছে কি, আল্লাহ পাকের রাসূল বলে, যুবক তুমি কথা বলো আমি কে, মান আনা, আমি কে, এটা তুমি বলো, প্রমাণ বলো, প্রমাণ করো। তখন ছেলেটার আল্লাহর তরফ থেকে জবান খুলে গেল। কি বলছে? আনতা রাসূলুল্লাহ, আপনি হলেন আল্লাহর রাসূল, আপনি হলেন আল্লাহর রাসূল, ওয়া রাসূলুনা, আপনি আমাদের রাসূল। এই কথা শুনে ওই ইয়ামান প্রদেশ থেকে যে মহিলা এসেছিলেন, ওহার মানে ইমান মজবুত হয়ে গেল। উনি বলছি, ইয়া রাসূলুল্লাহ, আমি যেমনটি শুনেছিলাম তেমনই পেয়ে গেলাম। মানে আপনি একজন শেষ জামানার পয়গম্বর, আপনি যে শেষ জামানার নবী, এটা আমার পুরোপুরি এবার দৃঢ় বিশ্বাস হয়ে গেল। কারণ আপনার সম্পর্কে আমি অনেক বার্তা শুনেছি, আপনার সম্পর্কে অনেক ভালো ভালো খবর শুনেছি। তো যেমনটি শুনেছিলাম তেমনটি আজকে পেয়ে গেলাম। এরা ছিল বিশ্ব নবীর অলৌকিক ঘটনা, মানে মুজিজা। একদিনকার ঘটনা, কাফের ইহুদিদের একটা দল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাক্কি জীবনে, উনি মক্কায় ছিলেন, এসে বলছে তুমি যে রাসূল এটাকে প্রমাণ দিতে হবে। এই জিনিসগুলো আমাদের জানাগত, তাও করে বোঝাতে চাচ্ছে একটু ব্যাকগ্রাউন্ড যদি না করি, প্রেক্ষাপট না করি, আপনি বুঝতে পারবেন না। 10 মিনিট আর কী বক্তব্য দেবো, তো 5 মিনিট যাবো ব্যাকগ্রাউন্ড করতে, আর 5 মিনিট মূল বক্তব্যটা আপনাদের সামনে উপস্থাপন করবো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এসে কাফেররা বলছে যে আপনি যে নবী এটা প্রমাণ দিতে হবে। কি? ওই যে গাছটা, বাওলা গাছটা দাঁড়িয়ে আছে, ওই গাছটা এসে যদি বলে, সাক্ষী দেয় যে আপনি রাসূল নবী, তাহলে আমরা রসুল বলে মেনে নেব। আর আমাদের হাতের মধ্যে কি আছে এটা যদি জবান খুলে যায়, আপনি বলতে পারেন যে আমাদের হাতের মধ্যে কি আছে, তাহলে আপনাকে রসুল বলে মেনে নেব। কাফেরদের দুটো প্রশ্ন, এই প্রশ্ন যমনি শেষ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আতানি জিবরিল আনিফান, জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম এই মাত্র আমার কাছে এসেছেন। জিবরিল এসে এই দুটো প্রশ্নের উত্তর আমাকে জানিয়ে দিয়েছেন।
فقال رسول الله صلى الله عليه وسلم فأشار بيده إلى الشجر আল্লাহ পাকের নবী হাত দিয়ে ওই বাওলা গাছটার দিকে একটু ইশারা করলেন। ফাশারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিয়াদিহি ইলা শাজার আল্লাহ পাকের নবী গাছটার দিকে এরকম হাত দিয়ে একটু দেখালেন, ইশারা করলেন। ওয়ান্তালাকাশ শাজার ওয়া নাতাকাল হাজার জমনি আল্লাহ পাকের রাসূল ইশারা করলেন, গাছটা যেমন নাঙল ফাটতে ফাটতে জমিন যেমন চষতে চষতে চলে আসে, গাছটা এরকমভাবে যেন আল্লাহ পাকের রসুলের সামনে চলে আসলেন। একবার সুবহানাল্লাহ বলা যাবে না? কাফিররা দেখে অবাক, ইহুদিরা দেখে অবাক, কী ব্যাপারে? আমরা তো যাকে রসুল মানব না বলে এরকম উদ্ঘট অবাস্তব প্রশ্ন ছুড়ে দিয়েছি যে গাছ কোনোদিন আসতে পারবে না, এটা জেনে আমরা এই প্রশ্ন করেছি যে আপনি বলেন যদি গাছটা এসে সাক্ষ্য দেয় আপনি রসুল, তাহলে মেনে নেব। এবার আল্লাহ পাকের রসুল কি করলেন? ফাশারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিয়াদিহি আল্লাহ নবী তেনার হাত দিয়ে এরকম ইশারা করলেন। ওয়ান্তালাকাশ শাজার গাছটা করলো কি, যেমন নাঙল চষতে চষতে আসে এমনভাবে এসে বলল, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমরা সাক্ষ্য দিচ্ছি ইনি হলেন শেষ জামানার পয়গম্বর, ইনি হলেন লাস্ট মেসেঞ্জার, ইনি হলেন আখিরি জামানার দূত, ইনি হলেন সর্ব মানুষের আগামী দিন প্রজন্মের, ইনি হলেন কল্যাণ সাধনাকারী। গাছটা যেমন এরকমভাবে সাক্ষ্য দিলেন, ওরা অবাক। তারপরে হাতের মধ্যে কি ছিল? যে গুটি কয়েক কাঁকর পাথর ছিল, হাদিস বলছে ওয়ানাতাকাল হাজার, আর সেই হাতের পাথরগুলো কথা বলতে লাগলো। গাছ চলে আসলো এইদিকে, আর জমনি গাছ আসা আর হাতের পাথর থেকে কাঁকর থেকে বিশ্ব নবী বলবেন এটা বলার আর সুযোগ রাখা হয়নি, ওই হাতের পাথরগুলোই বলছে। কি বলছে? ওয়ানাতাকাল হাজার আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমি সাক্ষ্য দিচ্ছি, পাথররা বলছে আমরা সাক্ষ্য দিচ্ছি ইনি হলেন শেষ জামানার পয়গম্বর, ইনি হলেন শেষ জামানার নবী, ইনি হলেন শেষ জামানার রাসূল। সাক্ষী হয়ে গেল। তাহলে গাছ সাক্ষী দিল, পাথর সাক্ষী দিল, বোবা ছেলে ইয়ামান প্রদেশ থেকে বিশ্ব নবীর কাছে একজন মহিলা এসেছিলেন, তার ওই যুবক ছেলেটা জবান খুলে গেল। তাহলে তিনটে সাক্ষী হলো।